নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আপনার জীবনের, আমার জীবনের, প্রত্যেকের জীবনের একটাই সমস্যা। সেই সমস্যায় যখন আমরা জর্জরিত হয়ে পড়ি, আমরা আমাদের স্নান, খাওয়া দাওয়া, কাজ কর্ম, পরিচিত মানুষগুলোকে দেখলে যেন মনে হয় যে একে আমি বহুদিন দেখিনি, যে কোনো মানুষ আমার কাছে বিরক্তকর হয়ে ওঠে, কাউকে সহ্য করতে পারছি না। একটাই সমস্যা, ভালোবাসার সমস্যা। একটাই সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা। এর থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে? মাত্র একবার নামটা লিখে চালিয়ে দিন। মাত্র 2 দিনের মধ্যে আপনার কাছে সে ভালোবাসার ভিক্ষে চাইবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি কারোর কাছে যেন ঘৃণার পাত্র না হয়ে উঠি। অবহেলা, অবজ্ঞা ভীষণ কষ্টদায়ক জিনিস। এই পৃথিবীতে, এই সমাজে, এই পরিবেশে সবাই তার কাছে ভালো, কিন্তু আমি একটি নিকৃষ্টতম জীব, যার কোনো সার নেই, যার কোনো অস্তিত্ব নেই, যার ভালোবাসা মূল্যহীন। আর তাই লাথি মেরে, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে দর্শক বন্ধু, বাস্তব নিয়ে আমি কথা বলি, বাস্তব নিয়ে ভিডিও করি। আমার ভালোবাসাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বেমালুম চলে গেল, আমাকে চিনতে পারছে না, আমাকে দেখলে সে যেন আকাশ থেকে পড়ছে। আর একদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি তার কাছে হয়েছিলাম হৃদয়ের হৃদস্পন্দন, কিন্তু আমি তার কাছে হয়ে উঠেছি বিষ। সহ্য করতে পারে না। ভালোবাসার ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা 2 মাসের সম্পর্ক, 2 বছরের সম্পর্ক, ভালোবাসার ক্ষেত্রে দর্শক বন্ধু অনেক রকমের সমস্যা এসে থাকে। যে কেউ কেউ আমাকে বলে, গুরুজি আমরা দুজনকে ভালোবাসি, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমাদের পরিবারটিকে মেনে নিচ্ছে না। আইদার ছেলেটির ঘর থেকে বলছে মেয়েটি তোর উপযুক্ত নয়, সমাজে, বাড়িতে, আত্মীয় স্বজনের কাছে কি পরিচয় দেব, বা মেয়ের বাড়ি থেকে বলছে যে ছেলেটি তোমার উপযুক্ত নয় মা, তাই এই বিবাহ সম্ভব নয়, আমরা যাকে দেখে দেব
তাকেই তোমাকে বিয়ে করতে হবে। আমি কি করব গুরুজি, এতদিনের ভালোবাসা, আমি থাকতে পারছি না, আমি খেতে পারছি না, চারিদিকে যেন মনে হয় চোখ খুললেও অন্ধকার, চোখ বন্ধ করলেও অন্ধকার। আর তার জন্যই হচ্ছে আজকের এই টোটকা। কি করতে হবে, দুটো জিনিস সংগ্রহ করে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে একটা পরিমাণ মতো সাদা কাগজ, আর নাম্বার 2 হচ্ছে একটা পেন, লাল কালার অথবা সবুজ কালার অথবা ব্লু কালার, নীল, যে কোনো রঙের এই 3টে কালারের মধ্যে একটা কালারের পেন, অর্থাৎ লাল কালি অথবা সবুজ কালি অথবা নীল কালির একটা পেন। যে কোনো দিন যে কোনো সময়েই তুমি এই ক্রিয়াটা করতে হবে। সাদা কাগজ নিলে কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক বাজ বিচার করবার কোনো দরকার নেই। যে কোনো দিকে মুখ করে যে কোনো জায়গায় বসো। একটু পরে স্ক্রিনে একটা ছক দেখাবে, নকশা, যে নকশাটা তোমাকে আঁকতে হবে। এবার কিভাবে আঁকবে, কোথায় কিভাবে সংখ্যা বসাবে, দর্শক বন্ধু কিছু নকশা আমি দিয়েছি, যে নকশার মধ্যে বিভিন্ন মন্ত্র থাকে, বিভিন্ন বীজ মন্ত্র থাকে, ঠিক তেমনিভাবেই এমন কিছু আমাদের এই তন্ত্রশাস্ত্রের মধ্যে মুনি ঋষিরা কিছু সংখ্যার ব্যবহার করে গেছে। সেই সংখ্যাগুলোকে যদি নকশার মধ্যে বসিয়ে সঠিক উপায়ে ক্রিয়াটা করা যায়, অবশ্যই সেই ক্রিয়াতে সাকসেসফুল হওয়াই যায়। তার কারণ হচ্ছে, যতই আমরা তন্ত্র 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 বলে লাফাই না কেন, টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল যাই বলি না কেন, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং হস্তরেখা, যেটাকে পামিষ্টি বলে থাকি ইংরাজিতে, এবং তার সাথে সাথে যেটাকে আমরা ইংরাজিতে বলি নিউমোরোলজি, অর্থাৎ সংখ্যাতত্ত্ব, এই সংখ্যাতত্ত্ব, এইগুলোকে বাদ দিয়ে তন্ত্র হতে পারে না। এই সংখ্যাতত্ত্বর যে সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু যে গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহকে এক একটা সংখ্যা কিন্তু কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রিত। তাই এই ছকের মধ্যে এমন এমন কম্বিনেশন করে সংখ্যাগুলো বসানো আছে, যেগুলোকে তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে যে কোনো দিকে মুখ করে তুমি কাগজ নিয়ে বসেছো, যখন তুমি ছকটা আঁকবে ভীষণ ভালো হয় স্কেল ব্যবহার না করলে, তাতে অবশ্যই ভালো হয়। আর অপারক হলে স্কেল ব্যবহার করবে। তবে আমি স্কেল না ব্যবহার করেই ছকটা দেখাচ্ছি। প্রথমে কি করবে, স্ক্রিনে দেখাচ্ছে দেখো, সাদা কাগজে বলেইছি, যে কোনো 3টে কালারের মধ্যে যে কোনো একটা কালির পেন নেবে, নিয়ে প্রথমে এরমভাবে একটা ঘর এঁকে নেবে। টোটাল খোপ হচ্ছে বা বক্স হচ্ছে 9টা। এবার কোথায় থেকে লিখতে শুরু করবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে লিখবে 42, 42, প্রথমে লিখলে 42, তারপরে লিখবে 36 অর্থাৎ 36, তারপরে লিখবে 72 অর্থাৎ 72, তারপরে দেখো ওখানে লেখা আছে 44 অর্থাৎ 44, তারপর লিখবে 34 অর্থাৎ 34, তারপরে লিখবে 58 অর্থাৎ 58, তারপরে লিখবে 36 অর্থাৎ 36, তারপরে লিখবে 04 অর্থাৎ 04, তারপরে লিখবে 60 অর্থাৎ 60। ভেতরের লেখা অর্থাৎ সংখ্যা বসানো কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো ছকের বাইরে
অর্থাৎ নকশার বাইরে ওপর দিকে লেখা আছে 42, ঠিক ওই জায়গায় লিখবে 42 বা 42। নিচেও একইভাবে লিখবে 42 বা 42। বাম দিকেও ছকের লিখবে, দেখো লেখা আছে, স্ক্রিনে দেখাচ্ছে। অনেকক্ষণ ধরে রাখবে ছকটা, পারলে স্ক্রিনশট মেরে রাখবে, রেখে তোমরা এই ছকটা বা যন্ত্রটা অঙ্কন করবে। তাহলে বাম দিকেও 42 অর্থাৎ 42 এবং ডান দিকেও লেখা আছে 42 অর্থাৎ 42। নিচে আসছি, ছকটার নিচে, নকশাটার নিচে যেখানে 42 বা 42 লেখা আছে, তার নিচে দেখো লেখা আছে নিজের নাম ... অর্থাৎ যেখানে নিজের নামটা লিখতে বলেছি ওইখানে লিখবে নিজের পদবী সমেত পুরো নামটা। তার নিচের লেখা আছে দেখো বসকারীর পুরো নাম। তাহলে যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা পদবী সমেত লিখলে। লেখা কমপ্লিট হওয়ার পর তুমি যে বালিশে ঘুমাচ্ছ সেই বালিশের তলায় বা বিছানার তলায় নকশাটাকে, অর্থাৎ আঁকা হয়ে গেল, সাদা কাগজটাকে 2 হোক 3 হোক 4 হোক নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, ফোল্ড করে নাও, অর্থাৎ ভাঁজ করে তোমার বালিশের মধ্যে বা বিছানার তলায় রেখে দাও। যেদিন করছো, কি বলেছি, যে কোনো দিনই এই ক্রিয়াটা করতে পারবে। যেদিন করছো সেই দিন থেকে 2 দিন পরে, ধরে নাও তুমি সোমবারে করছো, তাহলে সোমবার করলে সোমবার এবং মঙ্গলবার 2 দিন থাকলো। বুধবার দিন সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে তুমি কি করবে না, একটা মাটির পাত্র বা যে কোনো পাত্র হতে পারে, মাটির পাত্রও হতে পারে, একটা সংগ্রহ করলে তার সঙ্গে 10 টাকা 20 টাকার আন্দাজ মতো একটু ভালো কোয়ালিটির কর্পূর সংগ্রহ করে রাখলে, আর একটা দেশলাই বক্স সূর্যাস্তের পর থেকে বাড়ির বাইরে বিছানার তলায় বা বালিশের তলায় যে নকশাটা এঁকে রেখেছো সেই বার করে নিয়ে বাড়ির বাইরে কোনো একটা শুনশান জায়গায় গিয়ে তুমি পাত্রের মধ্যে, সেটা মাটির পাত্র হোক বা যে কোনো পাত্র হোক, মাটির পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে কর্পূর দিলে, নকশাটাকে দিলে, দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে, যে ছাইটা হবে বাড়ির বাইরে যেখানে তুমি জ্বালাচ্ছিলে, একটু নিস্তব্ধ এলাকা, আলো কম আছে এরকম এলাকা হলে ভালো হয়, সেইখানে জ্বালিয়ে ছাইটাকে ফেলে দিয়ে চলে আসো। মাটির পাত্র হলে পাত্র সমেতই ছাইটাকে ফেলে দাও। আর অন্য কোনো পাত্র ব্যবহার করলে সেটাকে ধুয়ে নিয়ে বাড়ির যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। যখনই তুমি এই যন্ত্র মাখছো, একে সেটাকে বালিশের তলায় বা বিছানার তলায় রাখছো, ওই যে রাখছো যখন, এই যে সংখ্যা বিভিন্ন, তার সাথে যে তার নামটা লিখছো, সে যে যত কঠিন হৃদয়ের মানুষই হোক, সে যতই নারাজ হোক, তার ভালোবাসা তুমি পাবেই পাবে। এতটাই শক্তিশালী এই ক্রিয়া। করো, দায়িত্ব নিয়ে বললাম, অবশ্যই উপকৃত হবে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে, বুঝতে অসুবিধে হয়, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতে @জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো। ধৈর্য ধরো, আস্তে আস্তে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা এবং বাবা গুরু বামদেবের কাছে সব সময়ের জন্যই একটা কথা বলি, যে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠান প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তারা ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পাক, যাতে পার্টনারকে লাইফ পার্টনার বানিয়ে সুখে জীবনযাপন করতে পারে, তার ফলে তার মুখের হাসিটা বজায় থাকবে। সর্বোপরি জয়ী হোক, জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা,
জয় জয় তারা, জয় বাম জয় তারা।